এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা নবগ্রহের কথা জানি, আর সেই গ্রহ বিপর্যয় হয়। গ্রহ আমাদের পরিচালিত করে। এই নবগ্রহ কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আর তার সঙ্গে মন, বুদ্ধি, অহংকার। এইগুলো আমাদের উপরে ইফেক্টেড হয়। মনের কর্তা হলেন চন্দ্র, আর গভীর বুদ্ধি ও বোধের অধিপতি হলেন বৃহস্পতি। আত্মা হলেন রবি। এগুলি যা দিয়ে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় স্বস্তায়ন। তাহলে চন্দ্র, বুধ এবং বৃহস্পতিকে এবং রবিকে নিয়ন্ত্রণ করে স্বস্তায়ন, সুঅস্তিয়ন, ভালো থাকার পথ। যেমন করে হোক এটা করতে হবে, তা পুজো করেই হোক, ফুল ফেলেই হোক, ওষুধ খেয়েই হোক, তাবিজ কবজ দিয়েই হোক, যেভাবে হোক নিয়ন্ত্রণ করতে হবে। যেমন কেমন যোগ্যতা ভালো, ঠাকুর বললেন, মানুষ তো মনে করে নিজের অভাবে খুব ইফেক্টিভ এবং সে এফিসিয়েন্ট, যোগ্য। মানুষের এফিসিয়েন্সি বা যোগ্যতা থাকে তাই ভালো, যদি তা সুকেন্দ্রিক হয়, নচেৎ হাউসবাজির মতো উড়ে যায়। হাউসবাজি এমনই যে তুবড়ি যখন ফোটায় তখন কম জেল্লা হয়, কিন্তু কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক না হওয়ার দরুন তা আবার আপনি আপ দপ করে নিভে যায়। মানুষ মহাপুরুষদের কষ্ট দেয় কেন? ভাগ্য মানে ভজনা। এক একজনের ইনার কোর বা মর্মদেশ এক এক রকম, পঙ্কিল বৃত্তির চাহিদা বিভিন্ন রকম। ধরো কেউ হয়তো মদে আসক্ত, বেশ্যাসক্ত, সে ছুটবে তার প্রবৃত্তির তুষ্টি সাধনের দিকে। তখন তুমি তাকে লাখ ভালোবাসার কথা শোনাও, আদর করো, তোমার প্রতি তার টান হবে না যতটা মদের প্রতি টান, নেশার প্রতি টান, ওই বেশ্যার প্রতি টান। সেই টান, সমস্ত টানকে উপেক্ষা করে সে ছুটে যাবে, ফেরাতে পারবে না। বরং সে তোমার ভালোবাসা সত্ত্বেও তোমাকে প্রত্যাখ্যান করবে, তোমাকে তার চাহিদা পূরণের অন্তরায় মনে করবে। ঠাকুর দেখিয়েছিলেন কিভাবে সেই নেশার টান থেকে ইষ্টের টান অধিক করা যায়। তিনি হেমকবিকে মদ খাওয়াতেন। বললেন, বাজারে গিয়ে আপনাকে অতটা দূরে গিয়ে মদ কিনতে হবে না, আপনি আমার গেস্ট, অতএব আপনার যা যা দরকার আমি তাই দেব। বলে হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে মদের মতো নেশাগ্রস্ত জিনিস তৈরি করে তাকে খাওয়াতেন। আর সেটা খেয়েই হেমচন্দ্র একদিন কি করলো? ভাবে লক্ষ লক্ষ মানুষ ঠাকুরকে উজাড় করে জীবন নিংড়ানো যাবতীয় জিনিসপত্র দিতে আসে, আর আমি তাকে তার কাছ থেকে রেগুলার মদ খাই। আমি কি শ্রেণীর মানুষ? নিজেকে চৈতন্য জাগ্রত হলো যখন, খুব ধিক্কার দিতে লাগলেন এবং ঘুম থেকে উঠেই, এক ঘুমের পরে উঠেই
দেখে ঠাকুর তখনও বহু লোকজন নিয়ে বসে আছেন। এক পা করে গিয়ে আঙুল তুলে ঠাকুরকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বলছেন, ভেবেছিলাম তুমি খুব সোজা সরল মানুষ, এখন দেখছি তুমি খুব চালাক, কুটিল। যেন তেন প্রকারণে তুমি আমাকে বিবেকে জাগরণ ঘটিয়ে মদ না ছাড়িয়েই ছাড়লে না। শুনে রাখো ঠাকুর, আমি আর কোনোদিন মদ খাবো না। ঠাকুর বললেন, কেন দাদা, কি হয়েছে? অন্তত যেটা তৈরি করা আছে সেই ভাঁড়টা কমপ্লিট করে খেয়ে নিন, তারপরে না হয় ছাড়বেন। বলে, আবার আমাকে প্রলোভন দেখাচ্ছ ঠাকুর? যেই মুহূর্তে সংকল্প সেই মুহূর্ত থেকে আর খাবো না, বলে বোতল ছুঁড়ে ফেলে দিলেন। সেই দিন থেকে এই মাতাল 14 বছর বয়স থেকে মদ খেতেন, তিনি আজ ঠাকুরের সান্নিধ্যে এসে মদ ছেড়ে দিলেন, নিজে থেকে সংকল্প নিলেন আর জীবনে মদ স্পর্শ করবেন না। তারপরে ঠাকুরের প্রেমে টানে এত ব্যাকুল হয়ে উঠলেন, দিন রাত কারেন্ট না থাকলে হ্যারিকেন জেলে ঠাকুরকে নিয়ে কবিতা, গান, কীর্তন লিখতে আরম্ভ করলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যে দিনরাত এত লিখছেন, আপনার লেখা পড়বে কে, ছাপাবে কে? বলে, কেউ লেখো আমার পড়তে হবে না, কাউকে ছাপাতে হবে না, আমি নিজের প্রাণের তাগিদে লিখি। না বহিঃপ্রকাশ করলে আমি শান্তি পাই না, তাই লিখি। এখনো সৎসঙ্গ জগতে যে সমস্ত কীর্তনগুলো হয় তার অধিকাংশই এই হেমকবির লেখা। তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, এরকম বহু কীর্তন। তাই একজন এইরকম ছোট্ট বয়স থেকে নেশাগ্রস্ত মানুষকে ঠাকুর কি করে তার থেকেও তার নেশাকে বাড়িয়ে দিলেন, নিজে হাতে মদ সাপ্লাই দিতেন, তারপরে চেতনা জাগিয়ে দিলেন, নিজে থেকে নেশা ছাড়ল, পরিণত হলো ইষ্ট নেশায়। শুরু করলেন ঠাকুরকে নিয়ে লেখা। তাই সমস্ত টান কেটে যায় যদি ইষ্টের প্রতি টান বাড়িয়ে দেওয়া যায়। সমস্ত টান কাটাবার একটি রাস্তা, দুঃখ কষ্ট পরমপিতার আশীর্বাদ কিনা, যেটা একদিন শ্রী ঠাকুর কল্পতরু হয়েছিলেন। দিনের শেষ হতে যাচ্ছে, 5টা পর্যন্ত কল্পতরু, সবাই যে যা খুশি চেয়ে নিচ্ছে। বড় খোকা তো এখনো এলো না কিছু চাইতে, ওকে ডেকে পাঠানো হলো। বড় খোকাকে ঠাকুর বললেন, তুই কিছু চাইবি নে? বড় খোকা বললেন, না চাইতেই তো প্রভু সবই দিয়েছেন, কি চাইবো? বলে, না, আমার ইচ্ছা তুই কিছু চেয়ে নে, দিতেই যদি হয় প্রভু দাও আমাকে দুঃখ কষ্ট সারা জীবন ভরে। সে কি রে, এই তো রামকৃষ্ণ ঠাকুর চেয়েছিলেন মায়ের কাছে, তার কারণ আমাকে সুখ শান্তিতে ঘুম পাড়িয়ে দিস নে মা, তাহলে আমি তোকে মাটির মূর্তি দেখব, আমার যেন সব সময় জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট জেগে থাকে। তাই দুঃখ কষ্টকে চেতনা বলা হয়, দুঃখ কষ্টের অপর নাম আশীর্বাদ। তাই যারা দুঃখ কষ্ট পেয়েছেন প্রচুর,
পরমপিতাকে না চাইতেই যাদের আশীর্বাদ ঝরে পড়েছে, সেটা যদি একটু অনুরাগের দৃষ্টিতে দেখতে থাকেন, তাহলে তো দৃষ্টি ফিরে যায়। রামপ্রসাদের বেড়া বাঁধা থেকে শুরু করে দুঃখ কষ্ট থেকেই তো ভগবানের দর্শন হয়। মীরাবাই রাজকন্যা, রাজা স্বামী হওয়া থাকা সত্ত্বেও তিনি পথের ভিখারি, তাই তার নন্দলালার দর্শন হলো। প্রকৃত ভালোবাসা যদি থাকে, তাহলে সমস্ত বাধা অতিক্রম করতে পারা যায়। যদি উদাহরণ হিসেবে বলা যায়, রাত্রি 11টার সময় ঠাকুর বললেন, আমাকে একটু রাবড়ি এনে খাওয়াতে পারেন? ওই রাতে এখন বাজারে গিয়ে রাবড়ি আনা তো কম পরিশ্রমের ব্যাপার নয়। রাস্তায় যেতে কষ্ট হবে, মাথার ঘাম পায়ে পড়বে। রাবড়িটা নিয়ে খেতে দিলেন, আমি খেলাম। আপনার তখন মহা সুখ হলো। এই কষ্ট সুখপ্রিয়তা থাকতে হবে। এই প্রলোভনই মানুষের কাছে কষ্ট আর কষ্ট মনে হয় না। কিন্তু যদি ভালোবাসা না থাকে, তবে সেটাকে সে ফোর্স বা বাধ্য মনে করে, তাহলে তার সেই কাজে এগোতেই চাইবে না, বিরক্তি কষ্ট মনে করবে। হয়তো খানিকটা দূর গিয়ে ঘুরে পালিয়ে এসে বলবে পেলাম না, তাহলে অবশ্যই শান্তি পাবে না, মনে একটা খোঁচা লাগবে। তার ফলে বাড়ি যেতে হয়তো 3 দিন অসুখে পড়ে গেল বাড়ি গিয়ে। আসল জিনিসটা হচ্ছে লাভ, অ্যাডহারেন্স অ্যান্ড ইন্টারেস্ট। ভালোবাসা, নিষ্ঠা, তবেই জাগে অনুরাগ। এই প্রেম প্রীতি ভালোবাসা অনুরাগ না থাকলে ঈশ্বর বোঝা যায় না। ধর্মস্য তত্ত্বং মহাযানো येन গতঃ স পন্থা, মানে কি? ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাযানো येन গতঃ স পন্থা। ধর্মের তত্ত্ব বা তাহত্য সাধারণ মানুষের বোধের ঊর্ধ্বে থাকে, কারণ এটা ধরে চলে উপলব্ধি করতে হয়। এইটি ধর্মের প্রাণ মর্ম। আর আগে পর্যন্ত তা আমাদের বোধের কাছে ধরা পড়ে না। এ কথা বলা চলে, তা তখনও পর্যন্ত আমাদের কাছে সুপ্ত, লুপ্ত, গুপ্ত থাকে। মহাজন মানে বেত্তা পুরুষ, যিনি বিধিমাফিক করে চলে, মূল বস্তুটা সত্তা দিয়ে অনুভব করে, তার সঙ্গে একাত্ম হয়ে গেছে, তাকে বলে ধর্মমূর্তি। তিনি যে পথ ধরে চলেছেন সেই পথ ধরে চলতে হবে। এক কথায় তিনি ধর্মের পথ প্রদর্শক, তিনি গন্তব্য, তিনি পথ, তিনি পথিক। জান প্রাণ দিয়ে তাকে ভালোবাসলে, কাঁটায় কাঁটায় তাকে অনুসরণ করতে পারলে, তথাকথিত লাখ আলোচনা ধর্মের মর্ম আমাদের কাছে প্রকাশিত হয় না। আলোচনা মানেও চলার জন্য সম্মুখ রেখা, চোখকে তাতে নিবদ্ধ করতে হয়। তিনি দ্রষ্টব্য, তাঁর সঙ্গ করতে হয় শ্রদ্ধা ও সেবার সঙ্গে। তার প্রতিটি চলা বলার তাৎপর্য অনুধাবন করতে হয়। প্রয়োজন মতো প্রশ্ন করে বুঝে নিতে হয়। তাকে সক্রিয়ভাবে তন্ময় হয়ে ধর্ম জেগে ওঠে কিভাবে জীবনে। এই চলন সত্তা অস্তিত্বকে নিটোলভাবে ধরে রাখতে ক্রমবৃদ্ধিপর করে একে বলে ধর্মপথ। বৃত্তিমুখী হলে সত্তা পয়মালের দিকে নিয়ে যায়, জীবনটাই রঙিন হয়ে ওঠে। ওটা
একেবারে মূলের থেকে লোপাট করতে হবে, নাহলে ঈশ্বরের পথে নিষ্কাম প্রার্থনায় সফল হওয়া যাবে না। এই পৃথিবীর সৃষ্টি করলো কে? ঠাকুরকে একদিন প্রশ্ন করছেন, আদম এবং ইভ এরাই নাকি সর্বপ্রথম পিতামাতা। একই পিতামাতা থেকে যদি সব মানুষ হয়ে থাকে, তবে সমগ্র মনুষ্য জাতির একই ইনস্টিংক্ট বা সহজাত সংস্কার হয়ে দাঁড়াবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অর্জিত গুণ থেকে ইনস্টিংক্ট বা সহজাত সংস্কার হয়। অর্জিত গুণ মানে বায়োলজিক্যালি সেট আপ করলে, জৈব স্তরে প্রতিক্রিয়া হলে ইনস্টিংক্ট সহজাত সংস্কার হয়। তাই acquisition that is biologically materialized and spurred accordingly is instinct. অর্জিত গুণ বা বিদ্যা বা জৈব ক্ষেত্রে বাস্তবায়িত হয়, তদনুযায়ী উদ্ভিন্ন হয়ে ওঠে, তাই সহজাত সংস্কার। ভালো বংশাবলীর কুকুর, সব কুকুর কিন্তু এক ধরনের গুণ থাকে না। একটার হয়তো প্রভুর উপরে প্রবল টান হয়, সেই গুণটা হয়তো তার সন্তান সন্ততিতে চালিয়ে গেল, সেইভাবে কয়েক জেনারেশন পর সেটা হয়তো সহজাত সংস্কার হয়ে উঠল। আদম এবং ইফের কথা আমরা যদি ব্রহ্মার মানসপুত্র হিসেবে তাদের ধরি, আর সেই কথাটাই আমার মনে হয় আমরা বলি ব্রহ্মা সৃষ্টিকর্তা। একই মার পেটে জন্মে আমরা 5টি ছেলে 5 রকম হই। তার কারণ এক একজনের মধ্যে এক এক সময়ে আপনার তদানীন্তন মানস অর্থাৎ মন যা কিনা আপনার স্ত্রীর দ্বারা প্রভাবিত হয়েছে, তা 5 রকমের ম্যাটেরিয়ালাইজ হয়েছে এবং জীবনে বাস্তবায়িত হয়েছে। তবে সেখানে সহজাত সংস্কারের ঐক্য থাকে। অবশ্য এক এক ধরনের মধ্যে এক একটা দিক, অর্থাৎ যে মানুষ তরঙ্গ তাতে ম্যাটেরিয়ালাইজড করে জীবনে রূপায়িত হয়েছে, সেই অনুযায়ী পার্থক্য দেখা যায়। যা হোক, এক দম্পতির থেকে বিভিন্ন বর্ণের উদ্ভব হয়নি, একেরই ঔরসজাত সব হলেও সহজাত সংস্কার বিভিন্ন বিভাগে বিভক্ত হয়েছে। এইগুলি বিবর্তিত হতো না, খর্বাকৃতি হয়ে যেত, হয়তো অবলুপ্ত হয়ে যেত। এসব তার মন দিয়ে গড়া। যেমন মন দিয়ে বিহিত উপাদান এবং উপকরণের সাহায্যে রকমারি পুতুল গড়ে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন হয় এই 4 রকম করে গড়েছেন। তাই কল্পলোকে 4 রকম যোনি গোড়ার থেকে, জাইগোট সৃষ্টি থেকে, মানসিকতার থেকে, মনোজাত বাসনা এবং পরিকল্পনা থেকে বিভিন্ন ছাঁচের মানুষ তৈরি হয়েছে। তাই একের সঙ্গে অপরের কোনো মিল থাকে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ইষ্ট প্রসঙ্গ এখানে বিরাম দিলাম। জয় গুরু।